নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে আবার একটি নতুন সকালে একটা নতুন দিনে আবার এই ব্লগ নিয়ে এসেছি। তো আজকে সকাল সকাল পুজো করিনি, স্নান হয়েছে, চা খাওয়া হয়ে গেছে, এখনও সবজি কাটাকুটি কিছুই হয়নি। বাজারে গেছে সবজি আনতে আমার হাজব্যান্ড। তো এদিকে ডাল বসেছি, প্রেশার কুকারে ডাল বসেছি, ওই যে কাঁচা চুল দেখি মটরের ডাল বসেছি। আর এখন কোনো কিছু করার নেই, সেই জন্য দুধটা গরম করে নিলাম। আর এদিকে মেথি পড়তে বসেছে। এদিকেও পড়তে বসেছে। তো বাজার থেকে কি সবজি আনবে এখন জানি না, বললে তো গেছি যে লাউ আনবো, লাউ হবে, আর পালং শাক হবে, পালং শাক নিয়ে আসবে, আর মটর ডাল হবে আজকে রান্না। তো এখনও কিছু হয়নি, কাটাকুটি হয়নি, বেগুন শুধু একটা বের করে রেখেছি পালং শাকের জন্য। তো আর আমার ছেলে কয়েকটা ছবি এঁকেছে, আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান ব্যাক ক্যামেরায়। এই যে এটা হচ্ছে শাহরুখ খান, এটাও একটা আর্ট করেছে। আর এটা সরস্বতী পুজোর দিনে এই ছবিটা মা সরস্বতী ছবি এঁকেছে। এই তিনটে ছবি কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন প্লিজ। আমার ছেলে আর্ট আঁকতো, শিখতো আগে, এখন যাই হোক কোনো একটা কারণে আর শেখা হয় না। তো এই আর্টগুলো এঁকেছে, ছবিগুলো এঁকেছে। আর এখন কোনো কিছুই হয়নি কাটাকুটি, শুধু একটা বেগুন রেখেছি। তো পাশে থাকুন, আবার আসছি পরে। বাজার থেকে পালং শাক বলেছিলাম, কাঁচা কলা আনতে, এনেছি পাকা কলা, এনে এসেছি, লাউ এনেছি, পালং শাকটা বাঁচবো, বেছে এখন জল আসবে, জল খেতে যাবো, এরকম বাঁচতে বসেছি। আজকে পালং শাক রান্না হবে, আর লাউ তরকারি হবে। এদিকে বাজার থেকে কচি লাউ আর পালং শাক, দেশি টাটকা পালং শাক এনেছিল। শাকগুলো বেশ কচি কচি হয়ে আছে, বেগুন দিয়ে রান্না হবে। তো শাকগুলো আমি বেছে নিয়েছি, আর এদিকে লাউ কাটাও হয়ে গেছে। তো বাছার পরে আমি শাকগুলো ধুতে এসেছি কলতলায়। শাক তো একবারে ধুলে হবে না, বারবারে না ধুলে কিচকিচ ভাবটা যায় না, সেই জন্য আমি শাক ভালো করে আগে বালতিতে চুবিয়ে কাদাগুলো বা মাটি যেগুলো ছিল সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। পরে আবার ওই কলে গিয়ে কল ছেড়ে ভালো করে ধুয়ে নিব। আর ওইদিকে সবজি কেটে কুটে এসেছি, এগুলো সব এখন জোগাড় করে তারপরে 9টার জলে আসবে, 9টার জল আসবে, দিয়ে স্নান করাবো ওদেরকে। তাই আমি শাকগুলো এখন ধুয়ে নিচ্ছি, ধোয়ার পরে জলটা নিয়ে নিব। আমি যখন শাক কাটি তার আগেই আমি শাক ধুয়ে কিছুক্ষণ জল নিয়ে নিই, শাক কেটে ধুই না। রান্না চলছে, এখানে হচ্ছে আলু ভাজা, ঝুল করে মুচমুচে আলু ভাজা হয়েছে। এই যে মুচমুচে আলু ভাজা, তুমি প্রায় অর্ধেকটা সাবার করে দিলে একবার। এই যে আলু পাপড়ের মতো ভাজা হয়েছে। আর সাথে হচ্ছে রান্না, লাউ তরকারি, আর এটা পালং শাকের জন্য বেগুন ভাজা হয়েছে, বেগুন ভেজে তুলে রেখেছি, পালং শাকে দিয়ে ব্যাক ক্যামেরা দেখা, লাউয়ের তরকারি হলো, আর এদিকে পালং শাকে
পালং শাক রান্না হবে, সেগুলো বেগুন ভেজে তুলে রেখেছি। আর মটরের ডাল হয়নি, হবে, সেদ্ধ করা আছে, হলুদ দিয়ে রেখেছি। এই যে ভাত হয়ে গেছে। আর পালং শাক হবে, পালং শাকটা কাটা হয়নি, এখন কেটে নেব। পালং শাক রান্না হলেই রান্না হয়ে যাবে। পাশে দেখুন আবার আসতে পারে। এদিকে আমি ঘি বসিয়েছি, আবারও দুধের সর জমিয়ে মাখন বের করে কি করছি। আর সৌভিককে নিয়ে বাবা ডাক্তারের কাছে গিয়েছিল, চোখ দিয়ে জল পড়ছিল, হয়তো বেশ কিছুদিন ধরে বইয়ে এক নজরে পড়ছিল, তো ওই জন্য বোধহয় চোখে জলটা পড়ছিল। তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো, একটা ড্রপ লিখে দিল। ড্রপ একটা আছে, কিন্তু ওটা প্রেসক্রিপশনের সঙ্গে মিলছে না। তো ডাক্তার কাছে ওষুধের দোকানে গিয়ে আবার নিয়ে আসতে হবে। দেখি দেখি কি সুন্দর ঘি বেরিয়ে আসছে, এখনো হয়নি, এখন আরও অর্ধেকটা হবে। এই মাখনগুলো সবটা একটু ভালো হয়ে যাবে, তারপরে ঘি হয়ে যাবে। এখনো হয়নি, অর্ধেকটা বেরিয়ে এসছে, এখন অর্ধেকটা হয়নি। শুভ সন্ধ্যা। এইদিকে একজনের বাড়িতে সৎসঙ্গ হচ্ছে, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ। একজনের মৃত্যুবার্ষিকী ছিল, তার উপলক্ষে সৎসঙ্গটা দিচ্ছেন। তো আমাদেরও ডেকেছিল, মানে আমরাও তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তাদেরকে সবাইকেই ডেকেছিল। তো আমিও গিয়েছিলাম, আর ওখানে গিয়ে প্রার্থনা হলো, ঠাকুরের নামে অনেক কিছু স্লোগান হলো, গান হলো। তো ওখানে গিয়ে আমিও গিয়েছিলাম, সাথে আমার মেয়েকেও নিয়ে গিয়েছিলাম। এই যে, তো ওখানে সবাই মিলে প্রার্থনা করতে বেশ ভালো লাগলো। খাবার গরম করা হয়ে গেল। এই যে, এটা হচ্ছে শাক, লাউ ঘন্ট, আর ডাল। শুভরাত্রি, সবাইকে খেতে দেবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।